না, যুদ্ধে যদি নেওয়া হয় তাহলে আমরা যাবো না, এখানে আমাদের দেশে পাঠাই দিন। তারা বলছিল না, দেশে পাঠাই দিব না। গ্লোবালের মাধ্যমে জালাল যে উনি টুইটার যে কাজ করতো এগুলোর মাধ্যমে তাকে বিদেশে পাঠায় গত 24 ডিসেম্বরে 15 তারিখে আমার ছেলে রাশিয়া যায়। তাদেরকে বলে নেওয়া হয়েছে আর্মি ক্যাম্পের ক্লিনার বা কারখানার রেস্টুরেন্ট শেফ, এরকম ধরনের কথা বলে নেওয়া হয়েছে বা তাদেরকে পাঠানো হয়েছে যুদ্ধ। জি, আসলে এটা বাস্তব। চাকরির নাম করে রাশিয়া নিয়ে গিয়ে তারপরে সেখানে রাশিয়ার হয়ে ইউক্রেনের সাথে যুদ্ধ করার জন্য প্রেশার করা হয়েছে বা যুদ্ধ করেছে, এরকমই বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমার একটা ছেলে আমার ক্যামেরার দিকে আমার বিয়েতে গেছি, আমি সরে গেছে আমার ছেলে আমার ছেলে টেনে দিয়েছেন। বাবার এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। শুক্রবার বিকেল আপনার ইউক্রেনের পার্শ্ববর্তী এলাকায় যে ক্যাম্পগুলো আছে, এই ক্যাম্পে বাঙালি যে কয়েকজন পড়েছে বা যে কয়েকজন আছে তাদেরকে করে তাদেরকে কি করেছে আপনার রাশিয়াতে বা রাশিয়ার যুদ্ধের সঙ্গে চাকরির কথা বলে এক যুবককে পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে। ফ্রন্টলাইনে তাকে পাঠানো হয়েছে যুদ্ধের জন্য। চাকরির আশায় টাঙ্গাইল থেকে এই যুবককে প্রথমে পাঠানো হয়েছে দুবাই থেকে পরে তাকে পাঠানো হয়েছে রাশিয়ায় এবং তাকে 14 দিনের প্রশিক্ষণ দিয়ে তাকে ফ্রন্টলাইনের যুদ্ধে পাঠানো হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য। যুবকটির বাড়ি টাঙ্গাইল ঘাটাইলের নাজিরউদ্দিন নামে এই যুবকটিকে বলা হয়েছিল প্যাকেজিং কোম্পানিতে চাকরির কথা বলে তাকে রাশিয়ায় পাঠানো হয়েছে। বারবার একই কথা জিজ্ঞাসা করেন যে সজীব ভাই, ট্যুরিস্ট ভিসায় রাশিয়াতে গিয়ে ওয়ার্ক ভিসায় কনভার্ট করা যায় কিনা? এটা টোটালি না। রাশিয়াতে এরকম কোনো আইন নেই যে আপনি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ট্যুরিস্ট ভিসায় রাশিয়াতে গিয়ে ওয়ার্ক ভিসা। কিন্তু সেখানে পাঠানোর পর তাকে প্রশিক্ষণে বাধ্য করা হয় এবং 14 দিন প্রশিক্ষণ দেওয়ার পর তাকে পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে। ভারতীয় একজন ছেলের ছবি দিয়ে উপরে শিরোনাম করা হয়েছে, চাকরির নাম করে রাশিয়ার যুদ্ধে পাঠানো ভারতীয়দের ভয়াবহ অভিজ্ঞতা। যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে 2 সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে, তার পরিবারের সাথে তার কোনো যোগাযোগ হয়নি। চিন্তায় আছে তার পরিবার এবং তার স্ত্রী এবং সন্তান, শিশু সন্তান। আমাদের বাংলাদেশি আর্মি ভাইকে রাশিয়ার রুস্তভ মেডিকেল কলেজে ভর্তি আছে মুমূর্ষু অবস্থায়। এবং ফোনে সে কান্নাকাটি করে তার বাবা মা ও স্ত্রীকে এই ঘটনাটি জানিয়েছেন। নাজিরউদ্দিন কান্নাকাটি করে তখন বলেছেন তাকে ইউক্রেনের সমরে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ ফ্রন্ট লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। সেদিনের পর থেকে তার বাড়ির লোকজনদের সাথে তার আর যোগাযোগ হয়নি। নাজিরউদ্দিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং এর আগেও 2017 সালে তিনি ইরাকে গিয়েছিলেন এবং সেখানে 3 বছর চাকরি করেছেন এবং দেশে ফিরে কিছু ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছিলেন। সম্ভবত যেটি হয়, হয়তো ব্যবসায় তিনি ভালো করতে পারেননি এবং পরবর্তীতে আবার বিদেশে চাকরি করার সিদ্ধান্ত নেন এবং দালালের খপ্পরে পড়েছেন। এই চক্রটি তাকে রাশিয়ায় প্যাকেজিং কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে তাকে প্রথমে নিয়ে গিয়েছে দুবাইতে এবং দুবাই থেকে পরে তাকে নিয়ে গিয়েছে রাশিয়াতে 14 দিনের প্রশিক্ষণের পর তাকে পাঠানো হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধে যাওয়ার জন্য। তিনি এই চক্রটিকে সর্বমোট 12,20,000 টাকা দিয়েছেন বলে জানা গিয়েছে। তার পরিবারের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন সরকারের কাছে এবং রাশিয়ার দূতাবাসের প্রতি দাবি জানিয়েছেন। নাসিরউদ্দিনের
পরিবার 16 এপ্রিলের পর থেকে তার সাথে কোনো যোগাযোগ হয়নি। তিনি বেঁচে আছেন কি মারা গেছেন সেটিও তারা নিশ্চিত নন। নাসিরুদ্দিনের একটি মেয়ে আছে যার বয়স 3.5 বছর। সেও প্রতিদিন তার বাবার জন্য মোবাইলের দিকে তাকিয়ে থাকে। তার স্ত্রীর দাবি তার স্বামীকে যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে আনা হোক এবং সরকার তার ব্যবস্থা করুক। এই ধরনেরই একটি ঘটনা ঘটেছিল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আকরাম হোসেন নামে এক যুবকের সাথে। তিনিও চাকরির আশায় দালালের মাধ্যমে প্রায় 8 মাস আগে রাশিয়ায় গিয়েছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ হয়েছিল 13 এপ্রিল এবং সর্বশেষ 19 এপ্রিল তার মৃত্যুর খবর আসে। সিআইডির মানব পাচার তথ্য অনুযায়ী ঢাকা ভিত্তিক একটি সংস্থা ড্রিম হোম ট্রাভেলস গত 2 বছরে 20 জন বাংলাদেশিকে রাশিয়ায় পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনা মোটেও কাম্য নয়। আপনারা যারা বাংলাদেশিরা আছেন বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তারা সতর্ক হয়ে যান এবং দেখে শুনে পদক্ষেপ নিন। দালালের খপ্পরে পড়বেন না এবং শীত না হওয়া পর্যন্ত আপনারা বিদেশে পাড়ি জমাবেন না। সর্বশেষ জমি জমা বিক্রি করে আপনারা যারা বিদেশে পাড়ি জমাতে চান চাকরির অন্বেষণে ভাগ্য পরিবর্তনের জন্য তারা সতর্ক হয়ে যান এবং সঠিক পদ্ধতি অবলম্বন করুন। দালালের খপ্পরে আপনারা পড়বেন না, এটি কাম্য। হিন্দাই বলছি হেলসিঙ্কি ফিনল্যান্ড থেকে। পরবর্তীতে আরো কোনো নতুন কিছু নিয়ে হাজির হব। শুভ সন্ধ্যা।